নমস্কার বন্ধু, দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন, আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই সেটি প্রেস করে দেবেন। তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি। আজ আমি আপনাদের কয়েন বিক্রির এবং কয়েন কেনার একটা ইনফরমেশান দেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। বর্তমানে কয়েনের মার্কেট খুব গরম চলছে। যেসব কয়েন 20 টাকা 25 টাকায় বিক্রি হতো সেই সব কয়েন এখন 100 টাকা 150 টাকাতে বিক্রি হচ্ছে। ভবিষ্যতে এগুলো হয়তো আরও বেশি দামে মার্কেটে বিক্রি হবে, যেটা আমরা এখন থেকেই আন্দাজ করতে পারছি। তাই আমরা কিছু মানুষ কিছু কিছু কয়েন সরিয়ে সরিয়ে রাখছি, যদি ভবিষ্যতে এগুলো বেশি দাম পাওয়া যায় তার জন্য। আর যেসব কয়েনগুলো আজ আমি আপনাদের দেখাবো, যদি সম্ভব হয় খুব বেশি টাকা খরচা করতে হবে না বা ইনভেস্ট করতে হবে না। 500, 1000, 2000, 5000, 10,000 যার যেমন ক্ষমতা আছে, আপনারাও যদি পারেন কিছু টাকা কয়েনে ইনভেস্ট করে আপনারা বসে থাকুন 1 থেকে 1.5 বছর। আমরা অন্যান্য জায়গাতে ফিক্সড ডিপোজিট বা কোনো স্কিমে টাকা রাখলে 5 বছরে ডবল হয় না, এখন সেটা আরও বেশি সময় লাগে, 7-8 বছর প্রায়। কিন্তু বর্তমানে কপার নিকেল কয়েন তো বটে, কিছু কিছু স্টিলের কয়েনও এমন অবস্থা হয়েছে যা আর কদিন পরে মার্কেটে পাওয়া যাবে। এটা কেন হয়েছে জানেন? শুধুমাত্র আরটিআই রিপোর্টের কারণে। তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে বেশ কিছু কয়েন বিক্রেতা তারা জানতে চেয়েছিল কোন কয়েন কত মিন্টেজ হয়েছে। যেগুলো দামি কয়েন সেগুলো স্বাভাবিক কারণে মানুষের একটা কৌতূহল থাকে, কেন এটার দাম এত বেশি। তো সেই কৌতূহল বশত যখন আরটিআই রিপোর্ট সামনে এলো তখন দেখা যাচ্ছে যে কয়েনগুলো মার্কেটে হঠাৎ করে অনেক বেশি দাম হয়ে যাচ্ছে সেই কয়েনগুলো অত্যন্ত কম মিন্টেজ হয়েছে, সেটা যে কোনো মিন্ট থেকেই হোক না কেন। ফলে যে জিনিসটা কম পাওয়া যায় সেটার দাম সবসময় বেশি হয়। তো এই আরটিআই রিপোর্টের ফলে 2007-এর যে 5 টাকার কয়েনটা, ওটা স্টিলের কয়েন, কত দামে বিক্রি হতো বলুন তো? 500, 600, 700 টাকায় কন্ডিশনের উপরে। কিন্তু বর্তমানে ওই কয়েনের দাম কত জানেন? 3 থেকে 4,000 টাকার মধ্যে। আর এটা কতদিন হয়েছে জানেন? 1 বছরের মধ্যে 700 টাকার কয়েন 3 থেকে 3.5, 4,000 টাকা দাম। ভাবতে পারছেন? একটা এয়ারফোর্স 2 টাকার স্টিলের কয়েন, যেটা 350, 400 খুব জোর হলে পাওয়া যেত, 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই কয়েনের দাম কত হয়েছে জানেন? যদি একদম বিউ কন্ডিশনের হয় 3,500 টাকা, নাহলে একটু চালু কন্ডিশনের হলে এখন 2200 থেকে 2500, 2800, 3000-এর কাছাকাছি একটা কয়েনের দাম হয়ে গেছে। 300-400 টাকা যে কয়েনের দাম ছিল 1-1.5 বছরে, সেটা 2200 থেকে 3500 টাকার মধ্যে কন্ডিশন অনুযায়ী কেনা বেচা চলছে। তো আপনারা বুঝতে পারছেন কয়েনের দাম কিভাবে বেড়েছে। 2005-এর নয়ডা মিন্টের 10 টাকার কয়েন, বাইমেটালিক কয়েন, আমরা 400-500 পেলেই খুব খুশি ছিলাম একটা কয়েনে। কিন্তু হঠাৎ করে 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই কয়েনের দাম হয়ে গেছে এখন 2,000, 2,500, 3,000 কন্ডিশনের উপরে। ভাবতে পারছেন যারা এই কয়েনের উপরে ইনভেস্ট করে রেখেছিল তারা কি পরিমাণ টাকা এই মুহূর্তে লাভ করছে। তো বন্ধু, আপনারা যারা ভাবছেন যে আমার এই কয়েনগুলো কেউ নিয়ে নিলে আমি বেঁচে যাই, না বন্ধু, তার মধ্যেও কিছু ভালো কয়েন থাকতে পারে। সেগুলোকে প্রথমে শর্টিং করুন, দেখুন তার মধ্যে এই ধরনের কোনো কয়েন আছে কিনা। আমি যে কয়েনগুলো দেখাচ্ছি ভালো করে দেখুন, এই কয়েনের মধ্যে কোনো ভালো কয়েন আপনাদের কাছে আছে কিনা। ইউএনসি হতে হবে। ওইসব ব্যবহার করা দোকান বাজার থেকে পাওয়া কয়েন ও কেজি হিসাবে বিক্রি হবে। স্টিলের কয়েন তো কেজি হিসাবে বিক্রি হয় না। ব্রাশ বা বাইমেটালিক 10 টাকার যে কয়েন সেগুলো কেজি হিসাবে বিক্রি হয় না। ওইসব রাখবেন না, কেন ওর মধ্যে কয়েকটা মিন্ট আছে যেগুলো আমরা খুঁজি, সেগুলো পেলে আলাদা কথা। কপার নিকেল আর স্টিলের 2004-এর 1 টাকা, 2007-এর 5 টাকা, 2005-এর 10 টাকা, 2007-এর 10 টাকা, এই ধরনের বেশ কিছু কয়েন আছে যেগুলো আপনাদের কিছুদিনের মধ্যে ডবলের বেশি পয়সা দেবে। আর কপার নিকেলের যে কোনো বিউ কন্ডিশনের কয়েন, ইউএনসি কয়েন, ওগুলো 30 টাকা 40 টাকা বিক্রি হতো। এখন 100 টাকার কমে কোনো কয়েন হাত দিতে পারবেন না। ফলে যদি আপনারা অল্প কিছু টাকা ইনভেস্ট করে রাখেন কয়েনে, আমি বলছি
কিছুদিনের মধ্যে সেই টাকা 3-4 গুণ হয়ে আপনাদের হাতে ফিরে আসবে। বিক্রি করে দেবেন, কোনো অসুবিধে নেই। কোথায় বিক্রি করবেন আর কোথা থেকে কিনবেন ভালো করে শুনুন। আগামী 28, 29, 30 এপ্রিল 2023 শুক্র, শনি, রবি বালিগঞ্জ ফাঁড়ির কাছে হলদিরাম ব্যাংকোয়েট হল, ওখানে আমার একটা কয়েন এক্সিবিশন হচ্ছে। সারা ভারতবর্ষ তো বটে, বিদেশ থেকেও বেশ কিছু নিউমেস্টিক বন্ধু ওই এক্সিবিশনে পার্টিসিপেট করছে। 67টার ওপরে স্টল থাকবে। বিভিন্নভাবে আপনারা সেখানে দর দাম করে কয়েন টয়েন কিনতে পারবেন। তাদের কাছে যান, বললাম 500, 1000, 2000, 5000, 10,000 যার যেমন ক্ষমতা। কিছু কিছু কয়েন একদম ইউএনসি টাইপের কয়েন কিনে রাখুন, কিনুন বন্ধু। আমি কথা দিচ্ছি, আমি এই কয়েন ট্রেডের সঙ্গে যুক্ত। তারপরে 1-1.5 বছর পরে ওগুলোকে আবার ওখানেই এক্সিবিশন হবে, সেখানে নিয়ে এসে এবারে বিক্রি করব। কোথায়? হলদিরাম ব্যাংকোয়েট হলে বছরে 4টে এক্সিবিশন হচ্ছে। ফলে একটা এক্সিবিশনে কিনবেন আর একটা এক্সিবিশনে বিক্রি করুন। দেখুন কত টাকা ডিফারেন্স হয়ে গেছে কেনা আর বিক্রি করার মধ্যে। এটা মাথায় রাখতে হবে বন্ধু। শুধু আমার কাছে কয়েন আছে আমি বিক্রি করব ওটা ভাবলে চলবে না। আপনাদের কাছে যে কয়েন আছে, বহু মানুষের কয়েন আমার দেখা হয়ে গেছে। 10% মানুষের কাছ থেকে কিছু কয়েন আমি কিনতে পেরেছি, বাকিদের কয়েনগুলো কেনার যোগ্য ছিল না। তার কারণ সব কয়েন বিক্রয়যোগ্য নয়, এই কথাটা আপনারা মনে রাখবেন। তাই কয়েন যেগুলো আছে তার মধ্যে যদি ভালো কয়েন থাকে সেগুলো নিশ্চয়ই বিক্রি হবে। আর ভালো ভালো কিছু কয়েন আপনারা অবশ্যই কিনে ঘরে ইনভেস্ট মনে করে সঞ্চয় করে রাখুন। এপ্রিলের এক্সিবিশনে কিনলেন, ডিসেম্বরের এক্সিবিশনে বিক্রি করুন, দেখুন কি হয়। তো বন্ধু মনে রাখবেন, কয়েনের পেছনে ইনভেস্টমেন্ট এটাও একটা ব্যবসা। আর এই ব্যবসার সঙ্গে যদি যুক্ত হতে চান তাহলে আগামী 28, 29, 30 এপ্রিল হলদিরাম ব্যাংকোয়েট হলে যে এক্সিবিশন হচ্ছে সেখানে আসুন এবং বাস্তবটা দেখে আপনি কয়েন ওখানে কেনাবেচা করুন। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।